আপনাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে যখন আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি, বিশেষ করে যখন আমরা 3D স্ক্যান ডেটা নিয়ে কাজ করি, তখন আমাদের সবচেয়ে বেশি একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে যে 3D স্ক্যানিং ডেটার মেজারমেন্ট অ্যাকিউরেসি। সো মেজারমেন্ট অ্যাকিউরেসিটা খুবই বেশি ম্যাটার করে, কারণ হচ্ছে যে যখন আমরা অ্যাজ ইট ইজ প্রোডাক্ট আমরা যখন তৈরি করি স্যাম্পলের হুবহু, তখন স্যাম্পল থেকে যে ডেটাটা নেয়, সেই ডেটাটার স্যাম্পলের মেজারমেন্টের সাথে স্ক্যানিং যে ডেটাটা আসে সেটার অ্যাকুরেসি কতটুকু থাকে। সো আমি যে আমার যে মেশিনটা দিয়ে কাজ করি, আমার স্ক্যানার দিয়ে, সো এটার অ্যাকুরেসি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা। সো এটা হচ্ছে একটা ক্যাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে। সো এটা একটা ক্যাম, এটা এখানে হচ্ছে বেয়ারিং হাউস, এখানে একটা বেয়ারিং, এখানে হচ্ছে যে এখানে বেয়ারিংটা এখানে মুভেবল থাকে, রাইট? সো আমরা এখানকার একটা মেজারমেন্ট যদি চেক করি তাহলে আমরা দেখতে পারবো। সো আগে স্যাম্পলটা চেক করি আমরা। ভার্নিয়ারটা প্রথমে চেক করে নিতে হবে যে অ্যাকুরেট আছে কিনা। সো ভার্নিয়ার পারফেক্ট। সো 60 মিলিমিটার হচ্ছে যে এই আউট ডায়াটার হচ্ছে যে আপনার হচ্ছে ডায়া 60 মিলিমিটার। সো আমরা যদি এখানে চেক করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেডিয়াস হচ্ছে 29.93 আর 926 মিলিমিটার। এটা হচ্ছে রেডিয়াস। আমরা যে এই মেজারমেন্টে নিয়েছি হচ্ছে যে ডায়ামিটারে। ওকে, সো ডায়ামিটার এখানে এটা যদি 60 মিলিমিটার হয় তাহলে এটা 30 মিলিমিটার হবে। সো অলমোস্ট সেম। এখানে হচ্ছে যে 29.92 মানে হচ্ছে যে 30 মিলিমিটারই বলা যায়। সো বলতে পারি হচ্ছে যে এটার অ্যাকুরেসি খুবই খুবই হাই। সো এই ধরনের যখন আমরা হাই অ্যাকুরেসি নিয়ে কাজ করি, তখন হচ্ছে যে আমরা একদম ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে একদম 100% শিওর থাকতে পারি যে প্রোডাক্টটা ওকে থাকবে, অ্যান্ড হচ্ছে যে ফুললি কনফিডেন্টলি আমরা কাজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।